চারটা প্রচলিত চারটা ধর্ম, যেমন বুদ্ধিজম, হিন্দুইজম, খ্রিস্টানিজম এবং ইসলাম, এই চারটা ধর্ম মিলে একটা নতুন ধর্ম করা যায়। এটা কিছু মানুষ মত দিল, আর কিছু মানুষ বলছে না, এটা সম্ভব না। ইসলাম ইসলামের জায়গায় থাকবে, অন্যান্য ধর্ম অন্যান্য ধর্মের জায়গায় থাকবে। তবে আমরা সবার সাথে সম্প্রীতি বজায় রাখবো, কারোর সাথে কারো কোনো দ্বন্দ্বে আমরা যাব না। এখন এই বেশিরভাগ মানুষ যে বলছে যে সব ধর্মগুলো মিলে একটা নতুন মানব ধর্ম তৈরি করা যায়, ওই মতটা সঠিক হবে নাকি অল্প কিছু মানুষের মতটা সঠিক হবে? তো এখানে একটা মূলনীতি বুঝতে হবে যে কোরআন এবং সুন্নাহর অনুকূলে যে কোনো মত আসুক গ্রহণ করা যাবে, কোনো সমস্যা নেই। বিজ্ঞান হোক, দর্শন হোক, আপনার যে কোনো ইজম হোক, যে কোনো মতবাদ হোক, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন এবং সুন্নাহর মূলনীতির বাইরে চলে গেলে কি সমস্যা? এখন হয়তো প্রেশারাইজড করে যদি কেউ চাপিয়ে দেয়, সেটা আলাদা বিষয়। আপনি মানতে বাধ্য হয়েছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু মন থেকে যদি স্বীকার করে নেন যে না, ইসলামের বাইরেও অন্যান্য বিষয়গুলো মেনে নেওয়া যায়, তাহলে সমস্যা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন একটা দিকে ফোকাস করে আমি আলোচনাটাকে এন্ডিংয়ের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে না? ফিরতে হবে। আল্লাহ পাক এমনি এমনি পাঠিয়ে দেননি, সময় দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, নবী রসুলও পাঠিয়েছেন। কারণ আসমানি কিতাব তো আমরা এমনি এমনি প্র্যাকটিস করতে পারবো না। হাতে একটা কোরআন ধরিয়ে দিলেই তো সবাই আমল করতে পারবে না, পারবে? একজন রোল মডেল তো লাগবে, একজন গাইডলাইন তো লাগবে। সেই আদর্শ গাইডলাইন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখে আমরা শিখেছি কিভাবে কোরআন আমল করতে হয়, কিভাবে হাদিসের উপর আমল করতে হয়। এটা সাহাবীরা দেখে শিখেছেন, সাহাবীদেরকে দেখে তার পরের জেনারেশন শিখেছে, তারপরের জেনারেশন দেখে শিখেছে। এভাবে আস্তে আস্তে সিনাই জ্ঞানটা কি হয়েছে, চলে এসেছে। পরে এখন আমরা কিন্তু নবীকে দেখতে পারি না, এখন আমরা দেখি শুধু কোরআন একটা কপিস এবং হাদিসের কিছু বই। আমরা কিন্তু নবীকে দেখি নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবীদেরকেও দেখি নাই, আমরা তাবি কাউকে দেখিনি, ইমামদেরকেও দেখিনি। 4 ইমামকেও দেখেছেন? দেখেন নাই। এখন কোরআন এবং সুন্নাহর এই যে সিলেবাস আপনি কিভাবে ফলো করবেন? সমকালীন বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছে, তারা যেভাবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যাগুলোকে আপনি আগের কিতাবের সাথে মিলিয়ে দেখবেন। যদি ঠিক থাকে এই ব্যাখ্যা গ্রহণ করুন। মানে আমরা এখন আলেম ওলামাদেরকে দেখে দিন শিখছি। যে কোনো মাসআলা জানতে হলে আপনি আলেমের কাছে আসেন না? একটা জব করছেন, যে জবের বিষয় আপনি হয়তো জানেন না, যেখানে হালাল কতটুকু, হারাম কতটুকু, আপনি এসে কাকে জিজ্ঞাসা করেন? ইমাম সাহেবকে বা আলেমকে জিজ্ঞাসা করেন। তিনি কোরআন হাদিস ইস্তেহাদ করে গবেষণা করে আপনাকে একটা মত দেন। এই মতটা আপনি ফলো করেন না? এটাই মাযহাব, এটাই হচ্ছে মাযহাব। যেটা না মানলে অবশ্যই একজন মানুষ ইসলাম প্র্যাকটিস করতে পারবে না। সবাই তো আর কোরআন সুন্নাহর সব জ্ঞান লালন করে না, করে? সবাই কি কোরআন সুন্নাহর সমস্ত জ্ঞান লালন করবে? কোরআন এবং হাদিস ফলো করতে হবে। তো কোরআনের সব আয়াত কি আমি জানি? সব আয়াতের ব্যাখ্যা আমি জানি? হাদিসের সব হাদিস কি আমার মুখস্থ আছে বা ব্যাখ্যা আমি জানি না। যেহেতু আমি কোরআন এবং হাদিসের সব কিছু জানি না, আংশিক জানি, তাই আমার জ্ঞানটা আংশিক হবে। এখন আমার সামনে একটা মাসআলা পড়ে গেল, যে মাসআলা সম্পর্কে আমার জ্ঞান নাই, তখন আপনি কি করবেন? নিশ্চয়ই কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, কোনো বড় পীর সাহেবকে জিজ্ঞাসা করবেন, বা যিনি বরেণ্য স্কলার তাকে জিজ্ঞাসা করবেন। তিনি আপনাকে কোরআন সুন্নাহ গবেষণা করে একটা ইস্তেহাদ বা ফতোয়া দিবেন। এই যে আপনি তার মতটা নিলেন, এটাই মাযহাব। এটা খারাপ কিছু না, এটা পথ, মানে তার মতটা নেয়া। এটা না নিলে সাধারণ মুসলিমরা তো আর দিন পালন করতে পারবে না। সবাই তো আর বড় আলেম না, সবাইকে আলেম। যিনি বরেণ্য আলেম, যিনি কোরআন হাদিস সব পড়ে ফেলছে, তার ব্যাপার ডিফারেন্ট। সে নিজেই মুস্তাহিদ, তার তো আর মাযহাব মারার প্রয়োজন হচ্ছে না। সে তো নিজেই মুস্তাহিদ, সে তো নিজেই গবেষণা করে একটা রায় বের করতে পারে, তার তো আর মাযহাব মারার প্রয়োজন হচ্ছে না। তারপরেও এখন এই যুগে এই সৎসাহস কয়জনের আছে যে বলতে পারে কোরআন সুন্নাহ সব জ্ঞান আমি জানি? বলতে পারবে? এই কারণেই বরেণ্য ওলামায়ে কেরামরাও পর্যন্ত তাদের পূর্ববর্তীদের মাযহাবটাকে কি করেন? ফলো করেন। যেটা ফলো না করলে আপনি কিন্তু ইসলামটা পরিপূর্ণরূপে বুঝতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। আংশিক জ্ঞান নিয়ে যদি আপনি কোরআন সুন্নাহ গবেষণা করে মাসআলা বের করতে যান, সমস্যা হয়ে যাবে, আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন, যেহেতু সব জ্ঞান আপনার নাই। যেমন কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, কোরআন সুন্নাহ গবেষণা করে বলছে যে হাদিস আর মানার দরকার নেই, কোরআন মানলেই হবে। হ্যাঁ, এরকম অনেক মানুষ বের হয়েছে। অনেক মানুষ দেখলাম সেদিন বলছে যে কোরআন সুন্নাহ গবেষণা করে দেখেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী নাকি আসতে পারে, নাউযুবিল্লাহ। তো কোরআন সুন্নাহ গবেষণা করে সে তার ওই ভাঙাচুরা বুদ্ধিতে বুঝেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা একবার মুখে পড়লেই হবে, আমলের কোনো দরকার নেই। আবার এক শ্রেণী বের হচ্ছে, ওরা বলছে যে কবিরা গুনাহ যদি করে কেউ, কবিরা গুনাহ যদি কেউ করে ফেলে, সে কাফের হয়ে যাবে, তাকে হত্যা করা যাবে, নাউযুবিল্লাহ। এরকম মানুষ যে বিভ্রান্ত হচ্ছে কেন? বিকজ নিজে অধিক পাণ্ডিত্যে প্রদর্শন করতে গিয়ে অন্যের মত, বড় বড় স্কলারদের, আলেমদের মতকে প্রত্যাখ্যান করে নিজে যখন সবকিছু বুঝি এমন দাবি করছে, তখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই কারণেই পূর্ববর্তী রিনাউন্ড ওলামায়ে কেরাম যারা আছেন, ইমাম, ফকিহ, মুস্তাহিদ যারা আছেন, তাদের রায়গুলো এত ইম্পর্টেন্ট। এই কারণে তারা গবেষণা করে উম্মাহকে 100 বছর এগিয়ে দিয়েছেন। এখন কি আমি আবার 100 বছর পিছন থেকে শুরু করব?
বুঝাচ্ছি দাঁড়ান। মেডিকেল সায়েন্স আছে না, মেডিকেল সায়েন্সের যে বইগুলো পড়ে মানুষ ডক্টর হয়, সেই বইগুলো ওই সেকশনের বিজ্ঞ পণ্ডিতরা লিখেছেন না? এখন কেউ যদি ডক্টর হতে চেয়ে বলে যে আমি এই বইগুলো পড়বো না, আমি আবার নতুন করে বই লিখে বই হয়ে পড়ে ডক্টর হবে? যদি করতেও পারে তাও তো আর সে 100 বছর পিছায় গেল। বুঝতে পারছি না। কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তাকে অনেক বই পড়তে হয় না, প্রামাণ্য কিছু বই পড়তে হয়। সেই বইগুলো কে লিখেছে? বড় বড় ইঞ্জিনিয়াররা লিখেছে এই সূত্রগুলো, তাই না? এই বইগুলো পড়ে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে। এখন একজন চিন্তা করলো যে আমি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ারিং এর যত বই আছে নিজে আমি গবেষণা করে আবার নতুন বই লিখে ওই বইগুলো পড়ে আমি কি হব? ইঞ্জিনিয়ার হব। এই যদি ইঞ্জিনিয়ার হয়ও তাহলেও কিন্তু 100 বছর পিছিয়ে গেল। বিজ্ঞানী হবে, যে বিজ্ঞানের অনেক সূত্র আছে না, ফিজিক্সের, কেমিস্ট্রি, বায়োলজির অনেক সূত্র আছে না, এই সূত্রগুলো গবেষণা করে করে মানুষ বড় বড় বিজ্ঞানী হচ্ছে না। এখন কেউ যদি চিন্তা করে না আমি নতুন করে সব তত্ত্বগুলো আবার আবিষ্কার করব, করে প্রামাণ্য বই লিখবো, সেই বই পড়ে নিয়ে আমি আবার বিজ্ঞানী হব, কত বড় বোকা চিন্তা করেছেন? তো এখন বিষয়টা হচ্ছে যারা 100 বছর এগিয়ে দিয়েছেন উম্মাকে, নতুন করে আবার 100 বছর পিছন থেকে শুরু করার কোনো মানে নাই। হ্যাঁ, এখন কি করতে হবে? যদি এমন নতুন নতুন কিছু মাসআলা বের হয় যেগুলো কোরআন সুন্নাহর সাথে সরাসরি পাওয়া যাচ্ছে না, তখন আপনি কি করবেন? আলেম ওলামাদের ইস্তেহাদের আশ্রয় নেবেন। দেখবেন, আপনি যাচাই করে দেখবেন যে এই মাসআলাটা কোন আলেম কিভাবে রায় দিচ্ছেন। তারপর আপনার বিবেক আছে, আপনার বুদ্ধি আছে। তো যেটা বলছিলাম, শর্ট করে বলি যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে নামিয়ে দিয়ে এতিম ছেড়ে দেন। কোরআন সুন্নাহ দিয়েছেন, একটা রোল মডেলও দিয়েছেন। কোরআন সুন্নাহও নাজিল করেছেন, এটা দিয়ে ইসলামকে পরিপূর্ণ করেছেন, ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই। একই সাথে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সামনে রেখেছেন। এটাকে ফলো করে আপনাকে কোরআন সুন্নাহ মানতে হবে। এখন নবী নাই, সাহাবী নাই, তাবিঈ তারা নাই, কিন্তু তাদের উত্তরসূরি ওলামায়ে কেরাম তো আছে, মুজতাহিদ কেরাম আছেন, মুফাসসিররা আছেন, মুহাদ্দিসরা আছেন। তাদের রায়গুলো মেনে আপনাকে দিন ফলো করতে হবে। হ্যাঁ, তাদের কোনো রায় যদি দেখা যায় কোরআন সুন্নাহর সাথে সরাসরি বিরোধী হয়ে গেছে, একজন বড় আলেম মনে করেন বললেন যে হ্যাঁ সুদী এনজিওতে টাকা রাখা যেতে পারে, হয়তো বা সে বিক্রি হয়ে গেছে বা তার কোনো মতের ভ্রম হয়েছে বা কোনো একটা কারণে কোনো স্বার্থে সে কথাটা বলছে। এবার আপনি বুঝতে পারছেন তার নাম অনেক বড়, টাইটেল অনেক বড়, কিন্তু সে সরাসরি কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটা কথা বলছে। আপনি নেবেন? তখন আপনি নেবেন না, তখন ওই মাসআলাটা নিয়ে অন্য আলেমদের কাছে যাবেন যে অমুক আলেম তো এই কথা বলছেন, আপনারা কি বলছেন। তখন আপনি যাচাই বাছাই করে একটা সিদ্ধান্তে আসতে পারবেন। এভাবে দিন পালন করলে ইনশাআল্লাহ বিভ্রান্ত হতে হবে না। আর একা একা বুঝে সব করতে গেলে সমস্যা আছে। আল্লাহ পাক আমাদেরকে একটু বোঝার তৌফিক